জামালপুরে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে অর্ধ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। উচ্চ বেতনে ভালো চাকুরি ও দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার জন্য প্রলোভন দেখিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলায় ৫ জনের কাছ থেকে অর্ধ কোটি টাকার উপরে আত্মসাৎ করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা সর্বত্র হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন। দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার ওই ব্যক্তি হলেন চর গোজামানিকা গ্রামে হাবিবুর রহমান বাবু, সুলতান মাহমুদ, মেলান্দহ উপজেলার আদ্রা গ্রামের নজরুলের ছেলে রবিন মিয়া, মমিনের ছেলে রাজু মিয়া ও সবিলাপুল গ্রামে ওয়াদুদের ছেলে মবিন মিয়া। এলাকায় একাধিকবার গ্রাম সালিশ হলেও কোনো সুরা হয়নি। পরে পাওনা টাকা ফেরত পেতে কিছুদিন আগে ভুক্তভোগীরা সম্প্রতি তার মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে ভুক্তভোগী পরিবারগুলো টাকা ফেরত পেতে ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা বড় বাড়ি এলাকায় অভিযুক্ত আব্দুল জলিল বাদল মাস্টারের বাড়িতে সংবাদ সম্মেলন করেন। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় ৬ মাসের মধ্যে দক্ষিণ কোরিয়া নিয়ে যাওয়ার কথা বলে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা বড় বাড়ি এলাকার আব্দুল জলিল বাদল ও তার ছেলে রাগিব ইয়াসিন সিনজন ও তার ছেলের বউ রোকিয়া আফরোজ প্রান্তিসহ ৫ ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময় নগদ টাকা ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন সময় তাদের কাছে থেকে ৫০ লাখ টাকা উপরে নিয়েছেন। টাকা নেওয়ার ঘটনায় ২ বছর চলে গেলেও কাউকে নিয়ে যেতে পারেননি। ভুক্তভোগীদের টাকা ফেরত চাইতে গেলে তাদেরকে টাকা ফেরত দিচ্ছে না। এ ঘটনায় এলাকায় বিভিন্ন সময় সালিশ হয়েছে, এতেও কোনো সুরাহা হয়নি। পরে অভিযুক্তদের নাম উল্লেখ করে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী যুবক হাবিবুর রহমান বলেন, দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষায় ভিসা নিয়ে যাওয়ার কথা বলে রাগিব ইয়াসিন সিনজন ও তার বাবা আব্দুল জলিল আমার কাছে থেকে ১৫ লাখ টাকা নিয়েছে ২০২৩ সালে। এখন ২০২৫ সাল চলছে, তারা আমাদেরকে কাউকেও নিয়ে যেতে পারেনি। আমরা নগদ টাকা হাতে দিয়েছি। এছাড়াও সিনজনের বউ প্রান্তিকের অ্যাকাউন্টে টাকাও পাঠানো হয়েছে। আমরা খুবই কষ্ট করে টাকা পয়সা দিয়েছিলাম, তবে এখন টাকা পয়সা ফেরত দিচ্ছে না। ভুক্তভোগী সুলতান বলেন, আমার বাবার জমি বিক্রি করে এবং গরু বিক্রি করে টাকা দিয়েছিলাম দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা করার জন্য। আমাদেরকে বিভিন্ন সময় নানা প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছে। ২ বছর চলে গেছে, এখন আমাদের কেউ নিয়ে যেতে পারে নাই, টাকাও ফেরত দিচ্ছে না। আমরা এখন খুবই কষ্টে রয়েছি। ভুক্তভোগী মবিনের মা বলেন, ছেলেকে পড়াশোনা ও ভালো চাকরি দেওয়ার কথা বলে দক্ষিণ কোরিয়া নিয়ে যাওয়ার জন্য ১৮,৫০,০০০ টাকা নিয়েছে। আমরা গরিব মানুষ, বিভিন্ন জায়গা থেকে ঋণ করে টাকা দিয়েছি। সিনজন ও তার বাবার কাছে টাকা দিয়েছি। আমি এখন ঋণের টাকা পরিশোধ না করতে পারায় বাড়ি থেকে চলে আসতে হয়েছে। আমরা এদের কাছে বারবার টাকা ফেরত চাইলেও তারা আমাদের টাকা ফেরত দিচ্ছে না। এ বিষয়ে জানতেও অভিযুক্তদের বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি এবং মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায় না। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্তের চলমান রয়েছে। অভিযোগটা আমরা পেয়েছি, আমরা ইতিমধ্যে আমাদের একজন সাব ইন্সপেক্টর নিয়োগ করেছি, উনি তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে এই বিষয়টা আসলে আমরা আইনগত প্রক্রিয়ায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা নিব ইনশাল্লাহ।